অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক ভাই। আজকে খর্দকমলপুর ইউনিয়ন বিএনপির ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডের কর্মী সভার প্রিয় সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সাদুল্লাপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সদস্য সচিব, গাইবান্ধা জেলা যুব দলের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মহিলা দলের সাধারণ সম্পাদক সহ সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাদুল্লাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের সভায় বৃষ্টি স্নাত সভায় উপস্থিত প্রিয় নেতাকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে বক্তব্য শেষ করব, কারণ নামাজের সময় চলে এসেছে, নামাজ শুরু হলে সবাই চলে যাবেন। সেই কারণে আমি প্রথমে আপনাদের কাছে আমার নিজের পরিচয়টি আমি নিজেই তুলে ধরছি। সেটি হচ্ছে যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক। একজন রাজনীতিবিদের জন্য এটি সবচেয়ে বড় প্রাপ্তির বিষয়। সবচেয়ে বড় প্রাপ্তি হবে যখন আপনারা বলবেন সাদিক সাহেব আমাদের লোক। যখন আপনার কোনো বিপদের মধ্যে সর্বপ্রথম মানুষ আল্লাহর কাছে সাহায্য চায়, এরপরে তার প্রিয়জনের কাছে তার সাহায্য সহযোগিতা কামনা করে। সেই রকম একটা পর্যায়ে যদি আমি যেতে পারি তাহলে মনে করব আমার রাজনীতি করাটা সার্থক হয়েছে। সোজা কথায় বলি যে আমি আপনাদের জন্য কাজ করতে চাই, কারণ এই কাজ করার জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। আমার একটা ভালো জীবন ছিল, অনেক ভালো জীবন, খুব আরাম আয়েশের জীবন, টাকা ইনকামের জীবন, স্বাচ্ছন্দ্যের জীবন, সচ্ছল জীবন, এগুলো সব ত্যাগ করেছি। একটা চাকরি ছিল সিভিল ডিসির পদমর্যাদার উপরে, যুগ্ম সচিব পদমর্যাদা, ওটা ত্যাগ করেছি। টিএমএসএস এর একটা উচ্চ বেতনের চাকরি ছিল, ওটাও ত্যাগ করেছি রাজনীতির জন্য। প্র্যাকটিস ছিল, এমপি সাহেবরা মাসে যা বেতন পান তার থেকে ৫ গুণ ৭ গুণ ৮ গুণ ১০ গুণ টাকা আমি মাদিন ইনকাম করতাম মাসে, সেটাও ত্যাগ করেছি। আংশিকভাবে ত্যাগ করেছি, মানে প্রায় ত্যাগ করেছি, সম্পূর্ণভাবে নয়। সেটাও শুধু রাজনীতির জন্য। এই রাজনীতির জন্য ৭-৮ কোটি টাকা খরচ করেছি দলের জন্য, দলের মানুষের জন্য, এলাকার জন্য। এবং দলের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলার শিকার হয়েছি, জেলও খেটেছি। অপূর্ণতা রাজনীতির কোনো দিক থেকেই নাই, কিন্তু একটাই প্রত্যাশা যে এলাকার মানুষের জন্য কাজ করব, এলাকার উন্নয়নের জন্য কাজ করব। আর আমার নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায়, দরিদ্র, যারা সর্বশান্ত নেতাকর্মী, সেটা বিএনপি এবং যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা সর্বশান্ত হয়েছেন, তাদের জন্য কাজ করব। এই ৩টা প্রত্যয় নিয়ে আমি রাজনীতি করছি। এবং এটা করার জন্য সোজা কথায় যে এমপি হওয়া ছাড়া এটা আর করার কোনো রাস্তা নাই। সে কারণে এমপি হতে চাই। টাকা চুরির জন্য নয়, ডিউ লেটার দিয়ে টাকা নেওয়ার জন্য নয়, গম চুরি করার জন্য নয়, পার্সেন্টেজ খাওয়ার জন্য নয়, মানুষকে চাকরি দেওয়ার জন্য নয়। আমি কিভাবে কাজ করব? আমি এলাকার উন্নয়ন করব, রাস্তাঘাট, এলাকার উন্নয়ন মানে রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, এগুলো হচ্ছে শিল্প, কৃষি শিল্প, কারখানা, কুটির শিল্প স্থাপন, এগুলো স্থাপন করার মধ্যে দিয়ে এলাকার উন্নয়ন করার চেষ্টা করব। এলাকার মানুষের উন্নয়ন করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে মানুষের কর্মসংস্থান, যুবক সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলা, মহিলাদের শিক্ষিত করে গড়ে তোলা, মহিলাদের যাতে তারা অর্থ উপার্জন করতে পারে, বাড়িতে বসে যাতে পরিবারে সচ্ছল হয় সে ব্যবস্থা করা। অর্ধেক অংশ মহিলা বাংলাদেশে,
এবং আমাদের এখানেও যারা শুধু কোনো উপার্জন ছাড়াই তাদের সারাটা জীবন অতিবাহিত করেছে, ওদের উপার্জনক্ষম, ওদেরকে সক্ষম, ওদেরকে স্বাবলম্বী, ওদেরকে শিক্ষিত করতে না পারলে আমাদের সমাজের পরিবর্তন হবে না। সেই কারণে ওদের জন্য কাজ করতে চাই। যুবকদের জন্য তারেক রহমানের প্রচুর ভাবনা আছে। এই যুব শক্তিকে তিনি কাজে লাগাতে চান। তাদের সম্ভাবনাময় শক্তি, তাদের উদ্যম আছে, তাদের সাহস আছে, তাদের সৃজনশীল শক্তি আছে, যেটা তারেক রহমান আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য তাদের কাজে লাগাতে চান। এই জন্য যুবকদের তিনি সংগঠিত করবার চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে। তিনি বাংলাদেশ বদলাতে চান। যে বাংলাদেশ স্বপ্নের কথা আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই, আমরা নিরাপদ বাংলাদেশ চাই, একটা মানবিক বাংলাদেশ চাই, একটা আলোকিত বাংলাদেশ চাই, একটা অগ্রগামী বাংলাদেশ চাই, একটা বৈষম্যিক বাংলাদেশ চাই, আমরা ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য বাংলাদেশ গঠন করতে চাই। এটা তারেক রহমানের দায়িত্ব। তারেক রহমান এই দায়িত্ব নিয়েছেন। আমি ক্ষুদ্র একজন ব্যক্তি, আমি তো এইটা পারবো না। আমি যতটুকু পারবো সেটা হচ্ছে যে একটা উন্নত এবং অগ্রগামী পলাশবাড়ী এবং সাদুল্লাপুর গড়ার জন্য কাজ করতে পারবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি সেই সুযোগটি আপনাদের কাছে চাই। আমি জানি আপনারা এখানে যারা উপস্থিত আছেন, হাত তুলতে বললে সবাই আমাকে ভোট দেবেন, কিন্তু আপনাদের শুধু এই ভোট আমাকে জেতাতে পারবেন। আপনারা যারা আছেন এখানে, যারা উপস্থিত আছেন, তারা প্রতিজন 10 জন করে মানুষকে বলবেন, শুধু নয়, মানুষকে কনভিন্স করবেন কেন আমাকে ভোট দিবে, কেন বিএনপিকে ভোট দিবে। বিএনপিকে ভোট দিবে কেন? কারণ বিএনপি কি করতে চায় সেটি আপনাদের কাছে বলেছি। আর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া বাংলাদেশের সবচেয়ে সৎ রাজনীতিবিদ, বাংলাদেশের সবচেয়ে আপোষহীন জনগণের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই কারণে বিএনপিকে ভোট দিবে। আর সমসাময়িক সময়ে বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদদের মধ্যে প্রজ্ঞায়, বিজ্ঞতায়, দক্ষতায়, বিচক্ষণতায়, মানে পরিমিতি বোধে, কথাবার্তায়, আচরণে যিনি অসাধারণ মাত্রায় উন্নীত হয়েছেন, নিজকে যিনি কষ্টের আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত করেছেন, সেই বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে প্রসারিত জনাব তারেক রহমানের জন্য বিএনপিকে ভোট দিতে হবে। দুঃসময়ের কাণ্ডারি সকল বাংলাদেশের, যখন স্বাধীনতা আন্দোলনের ডাক থেকে শুরু করে 7ই নভেম্বর থেকে শুরু করে এরশাদের স্বৈর শাসন বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস থেকে শুরু করে সকল সময় যে দলটি মানুষের পাশে ছিল, সে দলটির নাম বিএনপি। সেই কারণে বিএনপিকে ভোট দিবেন। আর আমাকে ভোট দিবেন। আমি 30 বছর বা ততোধিক সময় ধরে আপনাদের সঙ্গে আছি। আমার কাছে যখন কোনো মানুষ যায়, যে কোনো প্রয়োজনে, চিকিৎসা থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে কোনো মানুষ যায়, সে মানুষটি আওয়ামী লীগ না বিএনপি, জামাত না জাতীয় পার্টি, সেইটা আমি বিবেচনা করি না। আমি মনে করি আমার প্রথম এবং প্রধান বিবেচনা তিনি আমার এলাকার মানুষ। এই বিবেচনা থেকে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং আমি তার জন্য কাজ করবার চেষ্টা করি। যা করি সেটা খুবই সামান্য, এটা দিয়ে কিচ্ছু হবে না। এই চিকিৎসা 1 লক্ষ মানুষের বিনামূল্যে চিকিৎসা করেছি, এটা দিয়ে এলাকার কোনো উন্নয়ন হবে না। এলাকার উন্নয়ন করতে গেলে এমপি হওয়া চাই, সেই কারণে এমপি হতে চাই। টাকা চুরি করবো এই জন্য এমপি হতে চাই, গমের পার্সেন্টেজ দেবো সেই জন্য এমপি হতে চাই, ভিওলেটার যে টাকা দেবো সেই জন্য এমপি হতে চাই না। জনগণের সম্পদ যথার্থভাবে ব্যবহৃত হবে। আমি কোনো অপকর্ম করি নাই, করব না। আমি একজন সৎ মানুষ এবং আমার জীবনের বাকি সময় আমার প্রত্যাশার কিছু নেই। আমি ত্যাগ করে এসেছি এখানে, অনেক কিছু ত্যাগ করেছি, চাকুরি, প্র্যাকটিস এবং পরিবারকেও ত্যাগ করেছি আমি। এখন বিএনপি আমার পরিবার এবং সাদুল্লাপুর পলাশবাড়ির জনগণই আমার পরিবার। এই পরিবারের জন্য বাকি জীবন কাজ করতে চাই। যে করে আপনার কি লাভ? যে আমার মনের মধ্যে যে কষ্ট, সে কষ্টটা দূর করতে চাই। একটা অসুস্থ মানুষকে দেখলে যেমন কষ্ট হয়, সবারই কষ্ট হয়, ডাক্তারের কষ্টটা একটু বেশি হয়, তেমনি আপনাদের অভাবক্লিষ্ট মানুষের চেহারা দেখলে আমার কষ্ট হয়। আপনাদের সেই অভাবটা দূর করার জন্য কাজ করতে চাই। এবং সেই জন্যে আপনারা সবাই মিলে আমার জন্য কাজ করবেন এবং প্রত্যেকেই আমার হয়ে সমস্ত মানুষের কাছে, আমি তো সবার কাছে পৌঁছতে পারবো না, শত চেষ্টা করলেও পারবো না, আমার হয়ে
সব মানুষের কাছে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো পৌঁছে দেবেন এবং আশা করি যে আপনাদের বিচক্ষণ বিবেচনায় আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাকে সমস্ত আমার জীবনকে যাচাই করে যদি মনে হয় যে এই মানুষকে বিশ্বাস করা যায়, এই মানুষের উপর আস্থা রাখা যায়, এই মানুষকে ভালোবাসা যায়, তাহলে আমাকে আপনাদের সেবক হিসেবে নিয়োজিত করবেন আপনাদের ভোট প্রদানের মধ্য দিয়ে। এই কয়টি কথা বলে আপনাদের সবার জন্য আমার অন্তহীন শুভকামনা, ভালোবাসা, এবং আমি আপনাদের অন্তরের মধ্যে থাকতে চাই, আপনাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে স্থান চাই, আপনাদের অন্তরের মধ্যে বেঁচে থাকতে চাই, আপনাদের ভালোবাসায় সিক্ত হতে চাই এবং আপনাদেরকে ভালোবাসি, আমি অনেক ভালোবাসি আমার এলাকার মানুষকে এবং এলাকাকে। সেই ভালোবাসার দাবি নিয়ে আপনাদের কাছে আমি সর্বান্তঃকরণ সহযোগিতা চাই আমার এই এলাকার পরিবর্তন করবার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।